শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। সকালবেলা এক কাপ চা নিয়ে বসেছিলাম। মনটা সকাল থেকে একদম ভালো না। মনটা চারিদিকে টেনশান, চিন্তা ভাবনায় না একদম জর্জরিত হয়ে গেছে। যখন ঘুমোতে যাচ্ছি মাথায় এক রাশ চিন্তা নিয়ে ঘুমোতে যাচ্ছি যে কালকে সকাল হলে দিনটা কীভাবে কাটবে। আজকে বারটা ছিল মঙ্গলবার। মঙ্গলবার থাকলে সবাই জানে যে বন্ধন বলে একটা ব্যাংক আছে, সবারই কি লোন আছে। এখান থেকে সবাই কিছু কিছু লোন নিয়ে তাদের স্বপ্নগুলো পূরণ করে। আমাদেরও সেরকম লোন নিয়ে নিয়ে স্বপ্নগুলো পূরণ হয় টুকটাক। এই যেমন ঘরদোরগুলো করা হয়েছে। একটা দাদাভাই আমাকে একদিন ভিডিওতে কমেন্ট করেছিল যে তুমি যে বলছো তোমাদের দুঃখ কষ্ট, তোমাদের তো অত সুন্দর ঘরবাড়ি রয়েছে। ঘরবাড়িটাই রয়েছে জানো, ঘরবাড়িটা যে কোথা থেকে হয়েছে, কি করে হয়েছে সেটা শুধু আমরাই জানি জানো। এই ঋণ শোধ করতে করতে আমাদের না মানে কি বলবো, নিজের শখ আহ্লাদ, ঘুরতে যাওয়া, ভালো খাওয়া, ভালো পড়া কিছুই আর হয় না ঋণ শোধ করতে করতে। মাথায় একরাশ চিন্তা নিয়ে বললাম না ঘুমোতে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি দিনটা শুরু হলে আমায় কি করে ইনকাম করব, কোথা থেকে ইনকাম করে নিয়ে আসব, আমার ঋণমুক্ত হব, আর সংসারটা কীভাবে চালাবো এইটা ভাবি। এখনকার দিনে একটা বাচ্চা কাচ্চার মানুষ করা, পড়াশুনো করা কতটা খরচা বলো তো। তার উপরে একটা মানুষের উপর সংসারটা চলে। তার মধ্যে সপ্তাহে আবার 3 দিন যদি কাজ হয়, 4 দিন কাজ বন্ধ। প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন করে কাজ বন্ধ। তাহলে কি করে চলে বলো তো। আর এখনকার বাজারে যা জিনিসপত্রের দাম, এইভাবেই চলছে। সিঁড়ির পথটা এখনও আমাদের কিচ্ছু করা হয়নি, প্লাস্টারও করা হয়নি, সিঁড়িটাও কিচ্ছু করা হয়নি। এখনও একটা ঘর আমাদের কিছু করা হয়নি। শুধু আমার ঘরটা আর বারান্দাটা প্লাস্টার হয়েছে, আর সাদা রং চুনের ওপরে রং করা হয়েছে। এইটুকুনি করতে গিয়ে আমরা অনেকটা ডুবে গেছি। তো দেখো, এই গল্প করতে করতে আমার কতগুলো কাজকর্ম হয়ে গেল। এখানেই ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম ছাদে লেপ কাঁথাগুলো মেলতে। এই শীতের সময় না লেপ কাঁথাগুলো একটু না দিলে না ভালো লাগে না। সারাদিন কাজকর্ম শেষে রাত্রিরে যখন একটু ঘুমোতে যাই, লেপটা যদি একটু গরম থাকে না বেশ ভালো লাগে। চালগুলো অনেক দিন আগে নেওয়া হয়েছিল। যখন চালের বস্তা নিয়েছিলাম তখন চালটা খারাপ ছিল। কেনা চাল যখন বস্তা নিয়েছিলাম চালটা খারাপ ছিল। সেই সময় রেশনের চাল তুলে রেশনের চাল খেয়েছি। আর রেশনের চাল আমরা এমনিই আগে খেতাম। পাড়ায় একজন চাল দেয়, সে ধার বাকিতে দেয় বলে তার কাছ থেকে চালের বস্তা নিয়ে সপ্তাহে সপ্তাহে শোধ করি আমরা। তার মধ্যে রেশনের চাল নিয়ে মিলিয়ে মিশিয়ে খাই আমরা। তা রেশনের চালগুলো দেখছি পোকা লেগে গেছে, দুটো একটা পোকা হয়ে গেছে। তাই চালগুলোকে একটু রোদ্দুরে দিলাম ছাদের ওপরে। বালতির মধ্যে করে রেখেছিলাম, বস্তায় করে রোদ্দুরে দিয়ে এলাম। দিয়ে এসে সকাল থেকে কাজকর্মতে সেরকম হয়নি। সকাল থেকে চিন্তা ভাবনাটা না মাথায় রয়েছে, তো ভালো লাগছে না কাজকর্ম করতে। এক একটা দিন না এরকমই হয় আমাদের। জানো, যখন মাথায় অনেক চিন্তা ভাবনা আসে না, তখন না মুখে হাসি রেখে সব কাজকর্ম করি, হাসি ফেলি, সবই করি, কিন্তু না মনের মধ্যে একটা চাপা টেনশান কাজ করে যায় যে কি করে কি হবে আমাদের। এই চিন্তা ভাবনাটা আমাদের সবসময় মাথায় থাকে। তো দেখো, বাসন কোসনগুলো সব বেসিনে ফেললাম, ফেলে আগে টেবিলটা পরিষ্কার করে নিলাম, কারণ বাসন কোসনগুলো মেজে টেবিলেই আমার উপুর করতে হবে। টেবিলে উপুর করলেই জল চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছু করার নেই, বেসিন থেকে আমার রান্নাঘরে টেবিলটা অনেকটা দূর, তো ওই জন্যে। আর সেরকম সিস্টেমও করা ছিল না। রান্নাঘর মানুষের বা রান্নাঘর ঘরদোর করে না একটা প্ল্যান নিয়ে করে, যে এইটার সাথে এইটা জয়েন করব, এইটার সাথে এটা করলে যে আমার সুবিধা হবে। আমাদের কিন্তু সেরকম কোনো প্ল্যান নিয়ে কোনো কাজকর্ম করা হয়নি। একটা একটা করা হয়েছে। একটা একটা করে লোন শোধ হয়েছে, একটা একটা করে পয়সা জমিয়েছি, তারপর একটা একটা করে জিনিস করা হয়েছে।
যেমন রান্নাঘরটা আগে করা হওয়ার পর বেসিং কিন্তু এই হালে এই বছর দুয়েক মতন বেসিংটা বসানো হয়েছে। বেসিংটা বসানোর কোনো প্ল্যান ছিল না যে বেসিং বসাবো, ওই জন্যে আমার থামের সাথে কোনো জল নেই, কিছুই নেই। বেসিংটা এইভাবে এখানটায় বসানোর জন্যে বাসন কোসন মাজলে না চারিদিকে জল ছিটিয়ে পড়ে, ওই জন্যে বাসন মাজার পরে আবার নিচেটা ভালো করে একটু মুছে নিই। ওইদিকে কাজকর্ম সেরে চলে এলাম জানলাটা পরিষ্কার করতে। অনেক দিন থেকে মনে করছি করব হাতে সেরকম সুযোগই পাচ্ছি না জানলাটা পরিষ্কার করব। অনেকটা সময় নিয়ে পরিষ্কার করতে হবে, কারণ তেল চিটে একদম তেল কাজটা অতিরিক্ত পড়ে গেছে। হাওয়াটা তো সেরকম বেরোয় না, ওই জন্যে এখান থেকে সেরকম হাওয়া বেরোয় না, পুরো তেল কাজটারই গ্রিলটা জানলাগুলো হয়ে গেছে। তা বাইরে দিয়ে জানলাটাকে একটু সার্ফ দিয়ে একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে ডোলে কসব্যাগ দিয়ে ঘষে দিয়েছি, প্রথমে ঘষে তারপর ডোলে ধুয়ে এলাম। আর গ্রিলগুলোর অবস্থা দেখো, এত তেল কাস্টানে পড়ে গেছে। আমি পুজোর পর পরিষ্কার করেছি, তাও দেখো এরকম হয়ে গেছে। এবারে আমি না ছুরিটা দিয়ে এভাবে ঘষছি, ঘষে ঘষে তুলছি, যদি ওঠে। তা মেয়ে বললো, মা ওরকমভাবে হবে না, তুমি এই যে হারপিক কিনেছিলে নতুন সেটাই দাও, সেইটা দিয়ে করে দেখো পরিষ্কার হবে। তা আমি সেইটা দিয়ে বেসিনটা পরিষ্কার করলাম। আমাদের তো সাবমার্সাল কল না, আমাদের এমনি টেপা কল বাড়িতে, কম পাইপের কল, তো আয়রনটা প্রচণ্ড পরিমাণে হয়। এই কলের জল আমরা খাই না, শুধু বাসন কোসন মাজা আর বাথরুমের জন্য ব্যবহার করা হয়, আর কাচাকুচি এইসব হয়। তার জন্য বেসিনটা বলো বাথরুমে বলো প্রচণ্ড পরিমাণে আয়রন পড়ে, পুরো হলুদ হয়ে যায়। তো বেসিনটাও পুরো আয়রনে হলুদ হয়ে গেছে, তাই জন্য বেসিনটাও একটু ওই হারপিক দিয়ে একটু ঘষে দিলাম। আর এই জানলাগুলো একটু হারপিক দিয়ে রডগুলোকে ঘষলাম, ঘষে দেখছি বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে, ময়লাগুলো উঠে গেছে। তা সব পরিষ্কার করে নিলাম, হারপিক দিয়ে পরিষ্কার করলাম। আর এইটা একটা কসব্যাগ আর বাসনের সাবান দিয়ে পরিষ্কার করলাম, ভালো করে পুছে। তা দেখো রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। গ্যাস পুছে রান্নাঘরটা ভালো করে দুবার করে পুছে নিলাম, থামগুলো গ্রিলগুলো সব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তারপর একেবারে রান্নাঘরটা পুছে আমি বেরিয়ে আসছি। চলো চান করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চান করে চলে এলাম, এসে একটু রোদ্দুরে দাঁড়াবো, কারণ ভীষণ ঠান্ডা লাগছে। চান করে এসে না বেশি ঠান্ডা লাগছে, ঘরটা যেন একদম ঠান্ডা কালা হয়ে রয়েছে। এই রোদটাই গরমকালে আমরা সহ্য করতে পারতাম না, আর এই শীতকালে একটু রোদ্দুর খুঁজছি, কোথায় একটু রোদ্দুর আছে একটু গিয়ে দাঁড়াবো। ভাবলাম রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্রিম মেখে চুলটা আসতে নিই। এখন তো শীতকাল পড়ে গেছে, চান করে এসে একটু মুখে ক্রিম বডি অয়েল না দিলে না যেন হয় না, হাত পা যেন সবসময় টান টান ধরে। ওই জন্য একটু বডি অয়েল দিয়ে মুখে একটু ক্রিম দিয়ে মাথাটা আঁচ দিয়ে সিঁদুরটা পরে নিলাম রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সময় হচ্ছে 12টা 20। এখন এইরকম আমি একটু ছাতু তুলেছি, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খুব খিদে লেগেছে। এখন একটু ছাতু খেয়ে নিয়ে তারপর আবার কাজকর্ম করবো। চলো আবার পরে আসছি। এবারে নিচে যাই, উপরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, সব উল্টো পাল্টে দিলাম, পরে আসবো। চালগুলোকে তুলবো, চালগুলোকে তোলা হয়নি, চালগুলোকে তুলবো শুরু রয়েছে। চলো নিচেই যাই, এগুলোকে নিয়ে। সেই ঘরটাকে আজকে পরিষ্কার করা হলো, আবার নোংরা করে ভর্তি করেছে। দেখ আজকেই পরিষ্কার করেছে, এই দেখো তো জিনিস দেবো, এই দেখো, এই দেখো দেখেছ বসে আছে। আজকে সিঁড়ির পর থেকে পরিষ্কার করা হয়েছে।
না, ওই ঝুড়ির ভেতরে আবার বাচ্চা হয়েছে, ওই ঝুড়ির ভিতরে আবার দুখানা বাচ্চা হয়েছে। দেখছি বাচ্চারা এরকম চিচি করে ডাকে, এরকম ডাকছে। আচ্ছা কত রয়েছে দেখেছো, এই দেখো। চলো নিচে যাই, খাওয়া দাওয়া করে তারপর ছাদে আসবো। একেবারে এগুলো সব তুলে নিয়ে যাবো, লেপ কাঁথাগুলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো। চলো আবার পরে আসছি। চলো তোমাদেরকে তো দেখানো হয়নি কি রান্নাবান্না করেছি। সকালে করেছিলাম পেঁয়াজ কালিয়ালু ভাজা, বেগুন ভাজা, ডাল করেছিলাম। ওই জন্যে না আজকে অনেক কাজকর্মগুলো করতে পারলাম। চলো আবার পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে তো সেরকম কিছু রান্না করিনি, তরকারিও করিনি, ভাজাভুজি ডাল দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি। ওই জন্যে ভাবলাম রাত্রিবেলা একটু রুটি বানাই। এই শীতকালে না গরম গরম রুটি আর মটরের ডাল খেতে না হেভি ভালো লাগে। মটর ডাল না, অবশ্যই এটা ছোলার ডাল। মটর ডাল শেষ হয়ে গেছে, ছোলার ডাল সিদ্ধ করলাম। আর এখানে একটু রুটি বানিয়ে দিলাম। রুটিটা সেরকম আমাদের খাওয়া হয় না, কিন্তু আজকে ভাবলাম একটু রুটি করি, যেদিনকেই মন চায় সেদিনকেই বানাই। তা গরম গরম রুটি, আর এইদিকে আজকে ডালটাকে না গাজর তারপরে আলু দিয়ে বানিয়েছি। একটু আদা বাটা, গাজর আলু ভালো করে ভেজে নিয়েছি। এই দেখো ফুলকপি ভালো করে ভেজে নিয়ে তারপর একটু আদা জিরে দিয়ে ডালটাকে বানিয়েছি। খুব সুন্দর হয়েছে খেতে। এরকম ডাল বানালাম, একটু ডালটাকে একদম বসানো ডাল করব। রুটির পর রান্নাঘরটা তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। তো দেখো রান্নাঘরের অবস্থা কী খারাপ হয়ে রয়েছে। সকালে পরিষ্কার করলাম, রাত্রিবেলা নোংরা হয়ে গেল। বেসিংয়ে অনেকটা বাসন আছে, রান্না করতে করতে বাসনগুলো মাজছি। মেজে নিয়ে খানিকটা বাসন মেজে সকালের জন্য কাজটা আগিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। গুড নাইট, টাটা।